কড়াইশুঁটির কচুরি, পরোটা, এমনকি নানান রকম তরকারিতে কড়াইশুঁটি দিয়ে আমরা খেতে ভীষণভাবে পছন্দ করি। কিন্তু এই কড়াইশুঁটি সারা বছর পাওয়া যায় না, পেলেও আমরা এটা ফ্রোজেন কড়াইশুঁটিটাই পাই। কিভাবে কড়াইশুঁটিকে ফ্রোজেন করে রাখতে হয় সেটা কি তোমরা জানো? তো চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি সেই ট্রিকটাই দেখাবো, যেখানে কড়াইশুঁটি থাকবে সারা বছর টাটকা আর সবুজ। তো কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এই ট্রিকটা হবে এতটাই সহজ, দেখা মাত্রই তোমাদের এই ট্রিকটা ট্রাই করতে ইচ্ছা করবে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমিও এখানে এক ব্যাগ কড়াইশুঁটি নিয়ে চলে এসেছি। তো চলো এটা প্রথমে আমি ঢেলে নিই। দেখো এখানে আমি কেজি 2 কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এবার এই কড়াইশুঁটিগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নেব। এই কড়াইশুঁটি ছাড়াতে আমাদের ভীষণ বিরক্ত লাগে, কারণ কড়াইশুঁটি ছাড়ানোর সময় আমাদের নখ ব্যথা হয়ে যায়। তাই এটাকে ছাড়ানোর জন্য একটা ছোট্ট ট্রিক রয়েছে। লাগবে এরকম একটা সেফটি পিন। এই সেফটি পিন দিয়ে খুব ইজি ভাবে আমি কড়াইশুঁটিটাকে ছাড়াতে পারবো। এই দেখো কত সহজভাবে এটা খুলে গেল। এইভাবে সব কড়াইশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিই, তারপরে ফিরে আসছি। সব কড়াইশুঁটিগুলোকে ছাড়ানোর পর এই এতগুলো কড়াইশুঁটি আমি পেয়ে গেছি। এবার এই কড়াইশুঁটিগুলোকে স্টোর করে রাখার জন্য লাগবে এরকম জিপলক প্লাস্টিক। এই জিপলক প্লাস্টিক যদি বাড়িতে নাও থাকে, এরকম নর্মাল প্লাস্টিক হলেও চলবে। তো চলো আমি কাজটা কিভাবে করছি তোমাদেরকে সেটা দেখাই। এই কড়াইশুঁটিগুলোকে না তো আমি গরম জলের মধ্যে দেবো, আর না তো আমি ঠান্ডা জলের মধ্যে দেবো। খুব ইজি ভাবে এই কড়াইশুঁটিগুলোকে আমি তোমাদেরকে স্টোর করে দেখাবো। তো স্টোর করে নেওয়ার জন্য আমি এরকম জিপলক প্লাস্টিকটাকে প্রথমে খুলে নেব, আর এর মধ্যে কিছু কড়াইশুঁটি ঢুকিয়ে দেবো। আমি ছোট ছোট প্লাস্টিক নিয়েছি এই কারণ অল্প অল্প কড়াইশুঁটি রাখবো, আর এতে আমাদের স্টোর করে রাখতে সুবিধা হবে। তো দেখো আমি এতটাই কড়াইশুঁটি এই প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি। তো এইভাবে আমি সব কড়াইশুঁটিগুলো প্লাস্টিকে ভরে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এরকম ছোট 2 প্যাকেটে মটরশুঁটি রেখে দিয়েছি। এবার বাকি যে কড়াইশুঁটিটা রয়েছে এটাকে রাখবো আমি এরকম ঘরেতে থাকা প্লাস্টিকের মধ্যে। এই প্লাস্টিকগুলো আমরা জামা কাপড়ের সাথে পেয়ে থাকি। আর দেখো প্লাস্টিকের কোয়ালিটিটা একটু মোটা, সেই কারণে এই প্লাস্টিকে রাখলে কড়াইশুঁটিগুলো খুবই ভালো থাকবে। এই কড়াইশুঁটিগুলোকে প্লাস্টিকের ভেতরে এয়ারটাইট করে রাখার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি জল। তো কিভাবে এই কাজটা করব চলো সেটা তোমরা দেখে নাও। প্রথমে এই প্যাকেটটার এখানে যে জিপলকটা দিয়েছে এটাকে আমি অর্ধেক বন্ধ করে দেব। অর্ধেকটা বন্ধ করেছি, আর এইটুকুই আমি খোলা রেখে দিয়েছি। চলো এবার ট্রিকটা তোমাদেরকে দেখাই। এবার এই প্লাস্টিকটাকে আমি জলের মধ্যে ডুবিয়ে দেব। খেয়াল রাখবে যাতে প্লাস্টিকের ভেতরে না জলটা ঢুকে যায়। ঠিক জিপলকের আগে পর্যন্ত জলটা রাখবে। জিপলকটা ডোবালে জলটা ঢুকে যাবে। এবার আমি বাকি যে খোলা জিপলকটা রয়েছে সেটাকে বন্ধ করে দেব। এবার দেখো প্লাস্টিকটা পুরোপুরি এয়ারটাইট হয়ে গেছে, এর ভেতরে আর কোনো রকম কোনো হাওয়া নেই। এবার একটু আমি উল্টো করে তোমাদেরকে দেখাই। এই দেখো আর কোনো রকম ভাবে কড়াইশুঁটিটা নিচের দিকে যাচ্ছে না। এইভাবে আমি 2 প্যাকেটেই এয়ারটাইট করে নিই। 2 প্যাকেটেই আমি কড়াইশুঁটিগুলোকে এয়ারটাইট করে নিয়েছি। এবার দেখাবো বাড়িতে যদি এরকম জিপলক প্লাস্টিক না থাকে তাহলে তোমরা কিভাবে কড়াইশুঁটিগুলোকে রাখবে। এরকম নর্মাল প্লাস্টিকের মধ্যেও তোমরা সারা বছর কড়াইশুঁটিগুলোকে স্টোর করে রাখতে পারো। তো কিভাবে এই কাজটা করবো চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। সিল করার জন্য নিয়ে নিয়েছি একটা মোমবাতি। দেখো এটাকে কত সুন্দরভাবে আমি সিল করে নিয়েছি। এটাকে কিন্তু আমি এয়ারটাইট করিনি। এয়ারটাইট না করেও এইভাবে মোটা প্লাস্টিকের মধ্যে যদি কড়াইশুঁটিগুলোকে রাখি তাহলে সারা বছর এটা ভালোভাবে স্টোর করা যাবে। আমি তোমাদেরকে 2 রকম ভাবে কড়াইশুঁটিটাকে স্টোর করার প্রসেস দেখিয়ে দিয়েছি। এবার তোমাদের যেটা সুবিধা মনে হবে সেই টেকনিকটাই তোমরা ইউজ করতে পারো। এইভাবে তোমরা কড়াইশুঁটিগুলোকে স্টোর করে রাখলে সারা বছর তোমরা কড়াইশুঁটিগুলো টাটকা আর সবুজ পাবে। এবার এই কড়াইশুঁটিগুলোকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো তোমাদেরকে আমি বলি, আমি 1 মাস আগে এই কড়াইশুঁটিটা স্টোর করে রেখেছি। এখনো দেখো কড়াইশুঁটিটা কত সুন্দর টাটকা সবুজ রয়েছে। তো এইভাবে তোমরাও এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এইভাবে কড়াইশুঁটি রাখলে কড়াইশুঁটিগুলো খুবই ভালো থাকবে। বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও যদি দেখতে চাও তাহলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।